বন্ধুরা, আপনাদের নামে কয়টা ব্যাংক আছে? কয়টা ব্যাংক? যদি আপনাদের নামে ৫টা ব্যাংক থাকে, ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, তো এরকম ধরনের সব ৫টা ব্যাংক আছে। তো ৫টা ব্যাংকের কিন্তু ৫টাই নিয়ম ব্যাংক ব্যালেন্স রাখার জন্য। ব্যাংক ব্যালেন্স রাখার জন্য একটার আছে আপনার ২,০০০, ৫,০০০, ১,০০০ এরকম। কিন্তু আপনার এরকম হয়েছে। এরকম হয় আপনার যে ধরেন মাস বাদে বাদেই হয়। কাটেই, মাইনাস হয়ই। তো ওই মাইনাসটা কিসের জন্য হয় তো সেটা বলবো। ওই মাইনাসটা আপনারা যে ধরেন ব্যাংকের একটা মেনটেন্যান্স ব্যালেন্স আছে না, ওটা তো সবাই জানি। তো ওই ব্যালেন্সটা না রাখার জন্যও হয় এটা। তো ২ নম্বর কথা হলো, আপনারা যদি গেম খেলেন, গেম খেলে বর্তমান সমাজে সবাই গেম খেলে। তো গেম খেলে সেই পয়সাটা আপনি ১০,০০০ টাকা পেয়েছেন, ১০,০০০ টাকা উইথড্র করেছেন। তো পয়সাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি কি করলেন, সেটা খাইয়ে ফেললেন। খাইয়ে ফেলার বাদে তো ওই টাকার জন্যও আপনি মাইনাস হয়ে যাবেন। ওই টাকার জন্যও মাইনাস হয়ে যাবেন। তো আরও কথা হলো, যদি আপনারা যদি গেম খেলেন, ধরেন আপনি খেলেছেন, এখন খেলেন নাই কিন্তু আগে খেলেছেন, মুঠোতে আপনি খেলেছেন ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি আবার অ্যাকাউন্ট খুলেছেন। তো ওই অ্যাকাউন্ট তো একদিন না একদিন মাইনাস হবেই। ওইটা 100%, ওইটা 100% মাইনাস হবেই যদি আপনি গেম খেলে থাকেন। তো গেম খেলেছেন যে আমি বলবো এখন আপনি গেম খেলেন, তো আপনি বলবেন যে না আমি এখন খেলি না। তো আমি এখন খেলি না, আগে খেলছি আপনার তো মাইনাস হবেই। আগে খেলছি তো আপনার মাইনাস হবেই, 100% হবে। এটা এটা হবে মানে হবে, এটা 100%। তো যারা যারা গেম খেলেছেন তারা খুব সাবধান, খুব সাবধান। তো আপনারা অ্যাকাউন্টে যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তাহলে আপনারা এটা ব্যালেন্সটা হোল্ড হতে পারে, এটাও রিস্ক হোল্ড হতে পারে। আর যদি আপনারা ব্যালেন্স না থাকে তাহলে আপনারা মাইনাস হবো, এটাও খুব রিস্ক। তো যারা যারা গেম খেলেছেন তাদেরকে বলছি, তারা খুব বিপজ্জনক একটা ঘটনা হয়েছে তাগো। তো এটা তো তারাই বুঝবে, কারণ এটা হবেই তাদের, যারা যারা গেম খেলেছে তাদের হবেই। তো তারাই যদি না হয়ে থাকে তো ভালো কথা, আর যদি হয়ে থাকে তাহলে খুব শিগগিরই সেটা ঠিক করে নিতেন, নইলে আপনার আরও সাইবার ক্রাইমে কেস হয়ে যাবে।